হলুদের পাত্রে রেখে দিন এই একটি জিনিস। গোপন শত্রু দমন হবে, ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হতেই হবে। তার সাথে সাথে আপনার জীবনে সমস্ত প্রতিবন্ধকতা, বাধা, বিপত্তি দূর হবে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গোপন শত্রু দমন। যারা সর্বদা আমাদের আশেপাশে থাকে, যারা আমাদের পরিচিত বা অল্প পরিচিত হতে পারে, আমাদের নিকটে বা দূরের আত্মীয় স্বজন, কাছের বন্ধু বান্ধব, আপনার ফ্ল্যাটে কোনো লোক অথবা আপনার পাড়া প্রতিবেশী, যারা প্রতিদিন আপনাকে দেখছে, আপনাকে লক্ষ্য করছে। যদি আপনি জীবনে কিছু প্রাপ্ত করে থাকেন, অর্থাৎ যদি আপনি জীবনে কিছু অ্যাচিভ করে থাকেন, হয়তো আপনি খুব ভালো চাকরি করেন, অথবা আপনার স্বামী নিয়ে, সংসার নিয়ে খুব ভালো আছেন, অথবা আপনাকে দেখতে খুব ভালো, অথবা আপনার শরীর স্বাস্থ্য বা আপনার পরিবারের সকলের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো, তাহলে কিন্তু তারা সকলেই আপনার উপর নজর দেয়, যারা আপনার গুপ্ত শত্রু। এই জিনিসটির কোনো মুক্তি কিন্তু নেই। এখানে যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো অনেকেই ভাবছেন যে আমার এরকম কোনো গুপ্ত শত্রু নেই। বন্ধুরা, এটি আপনারা একদম ভুল ভাবছেন। আপনি যদি সত্যি জীবনে কিছু ভালো করে থাকেন বা কোনো কিছু অ্যাচিভ করে থাকেন, তাহলে অবশ্যই কেউ না কেউ আপনার উপর ঈর্ষা অবশ্যই করছে। সেটা আপনি পরীক্ষা করেও দেখতে পারেন। হয়তো আপনি মানছেন না যে আপনার শত্রু আছে, কিন্তু যদি আপনি কোনো কাজে বাধাপ্রাপ্ত হন, তাহলে বুঝবেন যে কারোর কুনজর আপনার উপর অবশ্যই পড়েছে। হতে পারে আপনার কোনো নিকট বন্ধু বান্ধবী। আপনি যদি সামনে কোনো কিছু পরিকল্পনা করে থাকেন, যেমন ধরুন যে আপনি একটি নতুন ফ্ল্যাট কিনবেন বা নতুন জমি ক্রয় করতে পারেন বা বাড়ি করবেন, অনুষ্ঠান করবেন, আপনি তাকে বলতে পারেন যে এটা আমি সামনে করতে চলেছি। তখনই দেখবেন সেই কাজে বাধা পড়ে গেছে। যদি বন্ধুরা আপনার কাজে বাধা পড়ে বা আপনি কোনো রকমের বাধার সম্মুখীন হন তাকে বলার পর, তাহলে বুঝবেন যে তিনি মনে মনে আপনার ভালো চান না। হয়তো তিনি আপনার পরম বন্ধু, সামনে আপনার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেন এবং ভালো ব্যবহার করে বলেই আপনার মনে হয় যে তিনি আপনার শুভাকাঙ্ক্ষী। বন্ধুরা, যারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করে রাস্তাঘাটে দেখা করে, কথা বলে, খোঁজ খবর নেয়, তার মানেই কিন্তু এটা নয় যে সে আপনার শুভাকাঙ্ক্ষী। হয়তো তিনি মনে মনে আপনার প্রতি ঈর্ষা করেন, কিন্তু সামনে ভালো ব্যবহার করেন। সেটা হতে পারে আপনার পরিবারের ভেতরের কথা জানতে চায়, সেজন্যে আপনার সঙ্গে বন্ধুত্ব করেন। মানুষ মানুষের ভালো এবং বিশেষ করে অন্যের উন্নতি সহ্য করতে পারে না। হতে পারে আপনারা দুইজনে একে অপরের জায়গায় থেকে আসছেন, কিন্তু আপনি কঠোর পরিশ্রম করে জীবনে উন্নতি করেছেন, কিন্তু আরেকজন তা করতে পারেনি। সে হয়তো আপনার কোনো কিছু কাজ করার ক্ষতি করবে না, কিন্তু মনে মনে ঈর্ষা করবে অবশ্যই, এবং তিনি আপনার উপর কোনো রকম টোটকাও করতে পারে যদি তিনি আপনার উপর অত্যাধিক বেশি ঈর্ষা করে থাকে। তাই বন্ধুরা, গোপন শত্রুর হাত থেকে বাঁচার জন্য অবশ্যই এই কাজগুলি করা দরকার। আমরা অনেক সময় এই সমস্ত শত্রুর কবলে পড়ে যাই, আমরা কিন্তু সেটা বুঝতে পারি না, এবং তারপর আমরা ভাবি যে কাজে বাধা কেন আসছে। আজকের ভিডিওটিতে আমি এমন কিছু হলুদের আশ্চর্য উপায় আপনাদের বলবো, যেটি করলে এই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন। সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে গুপ্ত শত্রু কিন্তু নাশ হবেই। বন্ধুরা, আপনার পরিবারের কেউ কিন্তু কোনো অমঙ্গল করতে পারে না, তার সঙ্গে আপনার ঘরে বাস্তুদোষও দূর হবে। আর এই উপায়টি করে আপনার খুব বেশি জিনিসের দরকার লাগবে না। এমন কিছু জিনিস এবং খুব সাধারণ জিনিস এই উপায়টি করতে লাগবে, সেগুলি হয়তো ঘরের থেকেই থাকে। আপনাদের লাগবে একটি হলুদ, অর্থাৎ হলুদের একটি পাত্র, এবং লাগবে একটি লঙ্কা, আর লাগবে একটি হলুদ বা লাল কাপড়।
বুঝতেই পারছেন, মাত্র 3টি উপকরণ দিয়ে উপায়টি আপনারা করতে পারেন। যে কোনো দিন করতে পারেন। এই উপায়টি আপনারা মঙ্গল, শনিবার করতে পারেন, সপ্তাহের যে কোনো দিনও করতে পারেন এই কাজটি। তবে যেদিন করবেন নিঃসন্দেহ হয়ে এই কাজটি করবেন, অর্থাৎ মনে কোনো রকম সংশয় নিয়ে এই কাজটি করবেন না। এটি অত্যন্ত সহজ একটি জিনিস। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনাদের। প্রথমেই বলছি, একটি হলুদের পাত্র যেখান থেকে আপনারা প্রতিদিন হলুদ ব্যবহার করেন সেইখান থেকে কিন্তু কাজটি করবেন না, কারণ সেটি রান্নাঘরে নানা রকম কাজে ঠেকাজোড়া খেয়েছে। আপনারা একটি নতুন হলুদের পাত্র নিয়ে নেবেন। সেটি প্লাস্টিকও নিতে পারেন বা কাঁচেরও নিতে পারেন, সেটি কোনো ব্যাপার না। যেরকম খুশি পাত্র আপনারা নিয়ে নিতে পারেন, তবে নতুন পাত্র হলে সবথেকে বেশি ভালো হয়। সেই পাত্রটি আপনারা অর্ধেক পূর্ণ করবেন নতুন প্যাকেটের হলুদ নিয়ে, অর্থাৎ রান্নাঘরে ব্যবহার করা হলুদ আপনারা নেবেন না। আপনারা বাজার থেকে পরিষ্কার করে প্যাকেট হলুদ নিয়ে আসবেন এবং সেই পাত্রটির অর্ধেক পূর্ণ করবেন, অর্ধেক পাত্র খালি রাখবেন এবং সেই পাত্রটির মধ্যে আপনারা একটি 1 টাকার কয়েন নেবে। টকটকে লাল শুকনো লঙ্কা বেছে নেবেন এবং সেই শুকনো লঙ্কাটির থেকে গুনে গুনে 18টি দানা গুনে নেবেন। তারপর সেই হলুদের পাত্রটি, সেটিতে আপনি অর্ধেক হলুদ গুঁড়ো দিয়ে পূর্ণ করেছেন, তার উপরে এই 18টি শুকনো লঙ্কের দানার উপরে খুব ভালো করে ছড়িয়ে দেবেন। দানাগুলো খুব ভালো করে গুনে বেছে যেন দেওয়া হয়, 18টি দানাই যেন দেওয়া হয়, তার থেকে কম বা বেশি যেন না থাকে। এবং বন্ধুরা, তারপরই কৌটোটাকে খুব ভালো করে টাইট করে আটকে দেবেন এবং আপনি একটি নতুন লাল বা হলুদ কাপড় সেই কৌটোটাকে ভালো করে বেঁধে নেবেন এবং সেই কৌটোটিকে ভালো কোনো জায়গায় আপনার ঘরে রাখতে পারেন। আপনি ফ্ল্যাটে বা বাড়িতে যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে আপনার সুবিধা মতো বেশি অনুভব করতে পারেন। যদি আপনি দেখেন যে স্বামী স্ত্রীর সম্পর্কে অত্যন্ত খারাপ হচ্ছে বা অকারণে ঝগড়া ঝামেলা হচ্ছে, কিন্তু আগে এরকম ছিল না, আপনার মনে হচ্ছে যে হয়তো কেউ আপনার উপর কোনো রকমের টুকটাক বা খারাপ কাজ করেছে, তবে সেক্ষেত্রে আপনারা স্বামী স্ত্রীর যে ঘরটিতে থাকেন সেই ঘরেই কিন্তু তা রাখতে পারেন। দিকের কোনো ব্যাপার নেই, যে কোনো দিকেই আপনারা রাখতে পারেন। আর যদি মনে হয় যে আপনার সন্তান হয়তো আপনার অত্যন্ত বাধ্য ছিল, কথাবার্তা শুনত, কিন্তু আস্তে আস্তে অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনায় কোনো রকমের মন নেই, খারাপের সঙ্গে পড়েছে, আগে ভালো ছিল কিন্তু এখন আস্তে আস্তে পড়াশোনায় অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, জেদি হয়ে যাচ্ছে, যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ঘরে বা বাচ্চার পড়াশোনার জায়গায় আপনি রাখতে পারেন। দিকের কোনো ব্যাপার নেই, কিন্তু যদি একটা জিনিসের ব্যবহার আছে, এটি এমন কোনো জায়গায় রাখবেন না যে আপনার বাড়ির সদস্যরা বাদ দিয়ে বাইরের অন্য কেউ তা হাত পায় বা কারোর চোখে পড়ে, এমন কোনো জায়গাতেই কিন্তু রাখবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।